আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে নিজের হাতে সুস্বাদু লাচ্ছা সেমাই বানানো যায়। এজন্য প্রথমে 3 কাপ ময়দা এবং 2 টেবিল চামচ চিনি ময়দার সাথে ভালো করে মিক্সড করে নেব। ময়দা আর চিনি ভালো করে মিক্সড করে নিলে সেখানে নর্মাল পানি দিয়ে একটা সুন্দর ডো করে নেব। মসৃণ একটা ডো করে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর এই ডোটাকে 4 ভাগে ভাগ করে নেব। 4 ভাগে ভাগ করে নিয়ে তেল আর ঘিয়ের মিশ্রণে ডুবিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন ডোটাকে 4টা ভাগ করে নিয়েছি। এখন এই ডোটাকে তেল আর ঘিয়ের মিশ্রণে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে ময়দার ডোটা একদম সফট হয়ে যাবে। যেভাবে ইচ্ছা সেভাবে তখন এটাকে টেনে লম্বা করানো যাবে। আর এতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো ময়দার ডোটা একদম সফট হওয়া, যাতে এটাকে টেনে টেনে লম্বা করানো যায়। লম্বা করে করে অনেকগুলো প্যাচ দিলেই হয়ে যায় লাচ্ছা সেমাইয়ের শেপে চলে আসে। দেখতে পাচ্ছেন আমরা একটা ট্রেতে তেল আর ময়দা ঢেলে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা না কর্নফ্লাওয়ার। আর পরিবর্তে কিছু সাথে চালের গুঁড়ো মিক্সড করা যায়। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মিশ্রণ একসাথে মিশিয়ে ওখানে যে আমি 4টা টুকরা করেছিলাম ডোটাকে, সেখানে মাঝখানে একটু ছিদ্র করে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। উপরে একটু তেল ছিটিয়ে দিব যাতে করে ময়দার ডোটা একদম সফট হয়ে যায়। এতে করে টানতে সুবিধা হবে। এভাবে করে উপরে তেল দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর দেখেন এভাবে টান দিলে এরকম লম্বা হয়ে যায়। লম্বা হয়ে গেলে এভাবে আমি প্যাচ দিয়ে রাখবো। তারপর একটু পর পর এটাকে টেনে টেনে আবার প্যাচ দেব। এভাবে প্যাচ দিতে দিতে যখন একদম সেমাই একটা শেপ চলে আসবে, তখন এটাকে আমি তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এভাবে টেনে টেনে ভাঁজ দিয়ে দিয়ে আমি অনেকটা করে নিয়েছি। এখন আর কিছুক্ষণ করলে হয়ে যাবে। এই যে এখন